চলে এসেছি তোমাদের কাছে একটা ভৌতিক গল্প শোনানোর জন্য। প্রতিদিন আমি ভাবি যে তোমাদের সাথে কিছু সময় গল্প করব, কিন্তু কিছু কাজে আমি ব্যস্ত থাকার জন্য তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করে উঠতে পারছি না। তো চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন তোমাদের কাছে রাত্রিবেলা একটা করে ভূতের গল্প দেওয়ার। তো চলো, আজকের গল্পটা আমাকে একজন পাঠিয়েছিল, তো তার গল্পটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। যদি কারোর কোনো গল্পের সাথে এটা মিলে যায় তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী। আর ভৌতিক গল্প আমি কিন্তু বেশিরভাগটা শুনে শুনেই বলি, যে মানে কোনো চ্যানেল থেকে শুনলাম, কোনো পডকাস্ট থেকে শুনলাম, কোনো কারো না কোনো কারো কাছ থেকে শুনে শুনেই মানে বলি। আর তার সাথে সাথে হচ্ছে আমি নিজের কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাকে শেয়ার করে তাদের থেকেও বলি। তো কারোর সাথে যদি মিলে যায় তার জন্য কিন্তু আগেই আমি ক্ষমা প্রার্থনা করে নিলাম। তো চলো এবার বলি আসল গল্পটা। তো এই গল্পটা একটি গ্রামের গল্প। অনেকেই আমার কাছে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প শুনতে চায়। তো তাদের জন্য আজকে আমার গল্পটা বিশেষ করে। তো চলো গল্পটার ভেতরে এবার প্রবেশ করি। অনেকক্ষণ থেকে অনেক কিছু বলে ফেললাম। তার আগে বলে নিই, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো গল্পটা শুরু করি। এটা হচ্ছে মানে বেশ অনেকটা ভেতরের দিকে। গল্পটা যিনি বলেছেন তার বাড়ি হচ্ছে অনেকটা গ্রামের ভেতরে, ঠিক আছে? আর সেটা হচ্ছে তোমার রানাঘাট, বগুলা এই যে দিকটা আছে না, মাছদিয়া, বগুলা এইসব দিকে বাড়ি তার। তো সেই মেয়েটি প্রত্যেকদিন চাকরি, মানে একটা জায়গায় চাকরি করতো, ঠিক আছে? সেই চাকরি থেকে রোজ রাত মানে ফিরতে ফিরতে ওর সন্ধে হয়ে যেত বাড়িতে, আর ভোরবেলা বেরোতো। কারণ ওর ডিউটিটা ছিল ৮টা থেকে ৭টা না ৬টা অবধি ওর ডিউটিটা। তারপর ও আবার ট্রেনে করে বাড়ি ফিরে আসতো। প্রত্যেক দিন কিন্তু এটাও করতো। আর যেহেতু গরমকাল এখন চলছে, ও কি করতো, গরমকালে এসে বাড়িতে একদম পুরো স্নান করতো। কারণ সত্যি করেই একটা ডেলি প্যাসেঞ্জারি করা কতটা কষ্টকর সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো সেই ডেলি প্যাসেঞ্জারি করে এসে যখন ও বাড়িতে ঢুকতো তখন ওর জামা কাপড় ভিজে চকচকে হয়ে যেত। তো ও এসেই আগে ওই জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে স্নান টান করে তারপরে ও খাওয়া দাওয়া করতো, গল্পগুজব করতো, যাই করতো করতো। তো ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ঠিক আছে? ওই পুকুরে বাড়ির মানে পাড়ার বউ মেয়েরা সবাই বাসন টাসন মাজে, কেউ কেউ জামা কাপড় কাচতে যায়, কিন্তু কেউ না স্নান করতে যায় না। কারণ ওখানে ছেলেরা বেশিরভাগ সময় স্নান করে। কারণ ছেলেরা যে পুকুরে স্নান করবে সেখানে মেয়েরাও একসাথে স্নান করাটা গ্রামের লোকরা অতটা পছন্দ করে না। আর গ্রামের মানুষদের মধ্যে অনেক কিছু সংস্কার থাকে, জানো তো? সেজন্য মহিলারা বিশেষ করে ওই খোলা জায়গায় স্নান করতো না। আর অনেক জায়গায় আছে মহিলারাও গ্রামের পুকুরে স্নান করে, কিন্তু ওরা ওই পাড়ার যে পুকুরটা সেই পুকুরে মেয়েরা খুব একটা স্নান করতো না, করলেও খুব কম দুপুরবেলার দিকে ওই বাসন টাসন মেজে হয়তো একটু ডুব দিয়ে, দুটো ডুব দিয়ে উঠে চলে আসতো, এইরকম। কিন্তু বেশিরভাগ সময় ওখানে ছেলেরাই স্নান করতো, সকালে দুপুরে রাত্রিরে অফিস থেকে এসে সব ছেলেরা স্নান করতো। তো যাই হোক, মেয়েরা ওই বাসন মাজা টাজার বেশি আর কিছু করতো না। তো ওই সেদিনকে কি হয়েছে, ও সেদিনকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে, মানে বিকেল বিকেল চলে এসেছে, দুপুর দুপুর চলে এসেছে। তো যেহেতু দুপুরবেলা এসেছে, ও হাত পা মুখ ধুতে গেছে হচ্ছে এই পুকুরের জলটা ঠান্ডা হয় একটু বেশি। তা ধুতে গেছে, তখন ওর মা বলছে তাহলে এক কাজ কর, তুই যখন পুকুরে যাচ্ছিস কটা বাসন আছে একটু মেজে নিয়ে আয় পুকুর থেকে। আর ওর পুকুরেই বাসন টাসন মাজে। তো ও বলেছে দাও তাহলে আমি নিয়ে যাই দুপুরের খাবার বাসনগুলো। ওর মা আর যায়নি। তো ও কি করেছে, ওই বাসন কটা নিয়ে পুকুরে গেছে। পুকুরে গিয়ে ও কিন্তু স্নান করার জন্য পুকুরে যায়নি, কিন্তু ওই বাসন টাসনগুলো মাজার পর ওই যে জলে হাত দিচ্ছে, জলটা ঠান্ডা। তো ওর তখন মনে হলো কি, এসেছি যখন পুকুর পাড়ে, তাহলে এখন তো সেরকম কেউ নেই, একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাহলে এক কাজ করি, আমি দুটো ডুব দিয়েই নিই। হ্যাঁ, তাহলে আর বাড়ি গিয়ে স্নান করতে হবে না, জামা কাপড়টা ছেড়ে ফেলবো, হয়ে যাবে, আর গাটাও ঠান্ডা হয়ে যাবে, যেহেতু জলটা মানে একদম গলা অব্দি ডুবে থাকা যাবে। তো কি করেছে, ওই মনে যেহেতু তার এসছে চান করার কথা, কেউ কিন্তু স্নান করে না। তো ওর সেদিনকে মনে হচ্ছে যে এখন তো কেউ নেই, সন্ধ্যেবেলা এখনো কেউ অফিস থেকে ফেরে টেরে নি, সন্ধে হয়েছে মানে জাস্ট হচ্ছে সন্ধে আর কি, এরকম। তো সেই সময় ও বাসন টাসনগুলো মেজে সাইডে রেখে, পাড়ে রেখে ও নেমেছে জলে। আর যেখানটায় ও নেমেছে প্রতিদিনই কিন্তু কেউ না কেউ ওখানটা নামছে, ও দেখছে, কিন্তু ওখানটায় খুব বেশি হলে কোমর অব্দি জল থাকে, ঠিক আছে? একদম পাড়ের দিক থেকে তো বাসন মাজে বসে বসে, সেখানে কিন্তু খুব একটা জল থাকে না, একটু তারপরে ডিপ হতে হতে ভেতরে গিয়ে অনেকটা ডিপ হয়, সব জায়গাতেই তাই। তো এবারে ও কি করেছে, ও যেখানটা মানে ওই পাশে রেখে দিয়ে ও জলে নেমেছে, যখনই ও জলে নেমেছে তখনই ওর জলটা এত দূর অব্দি হয়ে গেছে, গলা জলে চলে গেছে। কিন্তু ও না গিয়ে ভাবছে কি, আমি এতটা জলে চলে এলাম, এতটা জলে, কিন্তু দেখছে বাসন টাসনগুলো সামনেই রয়েছে, তাহলে এত জল এখানে কি করে এলো? তখন ও ভাবছে হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে, জল বেড়েছে, অতটা ও খেয়াল করেনি। ও কি করেছে, ওখানে জলের মধ্যে দুটো ডুব দিয়েছে। এবার ডুব দিয়ে উঠে যখন ও উঠতে যাবে তখন ও আর উঠতে পারছে না। ভাবো পরিস্থিতিটা কিরকম। এদিকে কিন্তু সন্ধে হয়ে গেল, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, মানে লাইট টাইট জ্বলে গেছে, ৭টা বাজছে লোকের বাড়ি, এইরকম সন্ধ্যের টাইমটা। তো এবারে কি হয়েছে, ও অনেক চেষ্টা করছে, পা দুটো মনে হচ্ছে কেউ চেপে এরকম করে জলের তলায় ধরে রেখেছে। আর ও পাটার সমানে ছটপট ছটপট করছে, একবার পাটা এদিকে দিচ্ছে, একবার পাটা ওদিকে দিচ্ছে, কিন্তু পাটা ও মানে চেষ্টা করেও ছাড়াতে পারছে না, মনে হচ্ছে কেউ যেন শক্ত হাত দিয়ে ধরে রেখে দিয়েছে। তারপর ও অনেকক্ষণ ধরে এরকম চিৎকার করছে, কেউ তো নেই সন্ধ্যেবেলা ওখানে মানে পুকুর ঘাটে। তো ওর বাড়িটা থেকে পুকুর পাড়টা কিন্তু সোজাসুজি দেখা যায়। তো ও চিৎকার করে ও ততক্ষণ ও আসছে না দেখে ওর মা তখন চিৎকার করে ওর নাম ধরে ধরে ডাকছে,
যে কিরে এতক্ষণ সময় লাগছে, পুকুরে এতক্ষণ ধরে তুই কি করছিস, এদিকে আয়। তখন ও না হাত নেড়ে মাকে কোনো রকমে এরকম এরকম করে ডেকেছে। আর ও যে গলা জলে আছে, যেহেতু ওর পাটা টেনে ধরেছে, ও তো ছটফট ছটফট করছে, ও কোনো কোনো সময় কিন্তু ডুবেও যাচ্ছে, মানে নিচের দিকে ওকে টেনে নিচ্ছে, বুঝেছো তো। কিন্তু ওর মানে প্রাণপণ চেষ্টা করে ও মানে দাঁড়িয়ে আছে আর কি। তো ওর মাকে বলছে, ও মা এরকম করে ডেকেছে, এসো এসো করে এরকম করে ডেকেছে। ওর মা তাড়াতাড়ি করে এসছে, এসে বলছে তুই জলে নেমেছিস কেন সন্ধ্যেবেলা, কেনা কি করতে জলে নেমেছিস তুই এখন। তো বলছি কি তুমি আমাকে তুলে নাও তো মা, তুমি আমাকে একটু হাত ধরে ধরো তো। বলছে যখন আমার মা সামনাসামনি এলো, মেয়েটি বলছে যে যখন আমার মা সামনাসামনি ওই ঘাটের কাছে এসছে, তখন আমার শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে গেল। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার শরীর থেকে হাত দুটো সরে গেল, যেটা আমাকে ধরেছিল সেটা ছেড়ে দিল। আমি তখন পা ইজিলি নাড়াতে পারছি। আমি কি করলাম, আস্তে করে উঠে এসে মাকে বললাম যে বাসন কিছুটা নিতে, আর আমি কটা বাসন নিয়ে মার সাথে চলে আসি। আমি মাকে কিচ্ছু বলেনি। তো যাই হোক, এবারে মেয়েটা তো বাড়ি চলে এসছে, পরের দিন অফিস যাবে, কিন্তু অফিস যাওয়ার মতো ওর ক্ষমতা নেই। ঠিক আছে, একদম ও হেঁটে না মানে পা নামাতেই পারছে না বিছানা থেকে, এত পায়ের যন্ত্রণা। তো ও বাড়িতে আসে, এসে ওই ভিজে জামা কাপড়গুলো ছেড়ে একটা জামা পরে নিয়ে ও বিছানায় শুয়ে পড়ে। মানে ও যে ধস্তাধস্তি জলের মধ্যে নাকানি চুবানি খেয়েছে, তো শরীরটার মধ্যে একদম ইয়ে হয়ে গেছে। ও গিয়ে বিছানায় শুয়ে পড়েছে জামা কাপড় ছেড়ে। এবার খানিকক্ষণ না ও মানে সেই তন্দ্রাচ্ছন্ন মতন থাকে না, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। তো তারপরে যখন মানে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, তখন ওর মাকে বলে কি, মা আমার না শরীরটা খুব জ্বালা পোড়া করছে, অস্বস্তি হচ্ছে, তুমি আমাকে একটু চা খাওয়াবে। তো তখন ওর মা বলছে, হ্যাঁ নিশ্চয়ই, কেন খাবো না, দাঁড়া আমি করে নিয়ে আসছি, বলে চা খেতে গেছে, করতে গেছে। তখন ওর পা দুটো অসম্ভব জ্বালা করছে। ঠিক আছে, ওর রাত্রিবেলাতে, এটা কিন্তু সেই দিনই রাত্রিবেলার ঘটনা, পরের দিন তো সকালেরটা আমি পরে বলছি। তো তখন ওর পা দুটো ওরকম জ্বালা করছে, তখন ও কি করেছে, জামাটা মানে নাইটি পরেছিল ও, নাইটিটা আস্তে করে পা থেকে ওপর দিকে তুলে দেখে কি যে কোনো মানুষ ওর যে পা দুটো ধরেছিল, দুটো হাতের পুরো ছাপ একেবারে নীল হয়ে বসে গেছে ওর হাতে। লাফালাফি দাপাদাপি করেছে তো, খুব জোরে চেপে রেখেছিল, সেই রকম ভাবে কালশিটে পড়ে গেছে, ওই আঙুলের ছাপের কালশিটে পড়ে গেছে। ও তখন ওই খাট থেকে লাফ মেরে দৌড়ে চলে গেছে মার কাছে। তো মার কাছে গিয়েই তো ওরকম ভাবে মাকে চিৎকার করে বলছে, মা দেখো আমার পায়ে কি হয়েছে, আমি তোমাকে কিছু বলিনি মা, আমার সাথে এই হয়েছে ওই হয়েছে, সব ঘটনাটা তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাকে বলছে। ওর মা বলছে, তাহলে আমি তোকে বারণ করলাম যে তুই বারণ করে বলছে, আমি তোকে বললাম যে তুই কেন পুকুরে নেমেছিস, এই সময় কেউ পুকুরে নামে রাত্রিবেলা, তো দেখ কি হলো না হলো, এবার কি হবে। তখন বলছে, মা পুকুরে তো কোনোদিন আমরা তো কোনোদিন শুনিনি যে ওই পুকুরে কেউ ডুবে মারা গেছে, আত্মহত্যা করেছে টরেছে, তাহলে এরকম কি করে হতে পারে। তো ওর মা বলছে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে সেই সময়, না হলে এটা কি করে হবে। তো মেয়েটা তখন ওই পাটা নিয়ে, তবে ডাক্তার দেখিয়ে টেখিয়ে পাটা আস্তে আস্তে সারে, কিন্তু পরের দিন ও আর অফিস যেতে পারে না। ঠিক আছে, অফিস যাবে কি করে, ও পা তো নাড়াতেই পারছে না, পুরো পায়ের মানে যে নিচের দিকটা যেখান থেকে আমাদের গোড়ালিটার ওপর থেকে পুরো এরকম নীল হয়ে দাগ হয়ে বসে আছে, বুঝেছো। তো তারপরে ও এখন ওর অফিসে ফোন টোন করে জানায়, ছবি তুলে টুলে সব, এখন তো ফোন জানোই, ছবি তুলে তুলে সব পাঠিয়ে দেয়। পাঠিয়ে টাঠিয়ে দেওয়ার পর ওখান থেকে বসরা যারা আর কি, ওর যে হেড যারা আছে, তারা তখন ওই ছবি টবি দেখে ওকে ফোন টোন করে, তখন বলছে, স্যার আমি এরকম খুব অসুস্থ, আমি কিছুতেই আমার পায়ের পাতা দুটো নাড়াতে পারছি না, আমার পা দুটো, আমি হেঁটে যে যাবো, তারপর ট্রেনে উঠে যাবো, এতটা রাস্তা হাঁটার মতো ক্ষমতা আমার নেই। তো তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি তো তুমি কদিন বেড রেস্টে থাকো, তারপরে তুমি এসো। স্বাভাবিকভাবে যখন তুমি ছবিটা পাঠিয়ে দেবে, তখন তো তোমার কাছে প্রমাণটা চলেই আসবে, তাই না। তো সেইভাবে ওর কাছে প্রমাণটা ও দিয়ে দেয় স্যারদের কাছে। আর ছুটি পাওয়া জানোই তো, চাকরি করলে পরে চাকর হয়ে যেতে হয়। তো সেরকম ও একটা জায়গায় কাজ করে, সেখান থেকে কী করে ছুটি নেবে, তখন ও ছবিগুলো তুলে সবটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় অফিসে। তো ওকে ছুটি দিয়ে দেয়, যথারীতি ও বাড়িতেই থাকে। তো সেই দিন রাত্রিবেলায় মেয়েটা যখন শুয়ে আছে, ওর তো পায়ে অসহ্য যন্ত্রণা, ডাক্তার দেখে ওষুধ টষুধ দিয়ে গেছে, তখন ও শুয়ে শুয়ে তখন রাত্রি 11টা 11:30 এরকম হবে, ও শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো ওর মা বাবা ওই ঘরে শুয়ে পড়েছে, ও এই ঘরে শুয়ে পড়েছে, আর শুয়ে শুয়ে ও ফোন দেখছিল। তো ফোনটাতে ধরো এরকমভাবে আমি শুয়ে শুয়ে তো এরকমভাবে ফোনটা দেখবো, এরকমভাবেই তো ফোনটা দেখে মানুষ। তো এরকম তুলতে তুলতে হঠাৎ করে দেখছে একটা মহিলার হাসির ছবি, হ্যাঁ হাসছে। তো তখন ও না মানে ও ওপর দিকে তুলে দিচ্ছে এরকম করে করে, কিন্তু সেই ছবিটাই বারবার বেরিয়ে আসছে, বুঝতে পারছো, সেই ছবিটাই বারবার বেরিয়ে আসছে। আর হাসিটা কোনো আওয়াজ না, শুধু আস্তে করে একটা হাসি থাকে না, ওই রকম একটা হাসি। মানে এটা মানে ধরো তোমাকে আমি একটা কিছু করলাম, তার জন্য যে একটা ব্যঙ্গাত্মক সূচক হাসি আছে, জানো তো, এটা ব্যঙ্গ করে হাসির মুখ থাকে, মানে এটা কেমন যেন একটা হাসিটা। তো ওই রকম হাসির মুখটা ওর কাছে বারবার চলে আসছে। ও যত ছবিটাকে ওপর দিকে উঠিয়ে দিচ্ছে, রিলসগুলো আমরা যখন দেখি কি করি, একটার পর একটা তো ওপর দিকে তুলতে থাকি, তো সেরকম ও তুলে দিচ্ছে, আবার সেই ছবিটাই চলে আসছে, তুলে দিচ্ছে আবার সেই ছবিটা চলে আসছে, কিছুতেই ছবিটা থেকে ও বেরোতেই পারছে না। ও তখন ফোনটাকে এরকম বন্ধ করে, এরকমভাবে জাস্ট বন্ধ করে দিয়ে, মানে ওই জায়গাটা বন্ধ হয়েছে, ফোনটা সুইচ অফ করেনি, কিন্তু জাস্ট এরকম বন্ধ করে দিয়েছে, দিয়ে ফোনটা রেখে ও পাশে চুপ করে শুয়ে আছে চোখ বন্ধ করে। এবার যখনই ওর চোখটা বন্ধ করছে, তখনই ওই হাসিওয়ালা মুখটাই ওর মুখের কাছে ভেসে উঠছে।
মানে চোখের সামনে ভেসে উঠছে। ও ঘুমোতে শুতে পারছে না তখন। ও বলছে, "এ কি অদ্ভুত ব্যাপার! এই ছবিটা বারবার আমার চোখের সামনে কেন চলে আসছে?" তো মানে অদ্ভুত ব্যাপার না? তখন ও মাকে চিৎকার করে ডাকে। "ও মা, মা, ও মা, মা" করে চিৎকার করে। মানে ও নেমে গিয়ে যে মাকে ডাকবে বা মার কাছে যাবে সেটাও পারছে না। মানে ভয়ের চোটে। তো তখন ওর মা ঘর থেকে ওই পাশের ঘর থেকে তাড়াতাড়ি করে এসছে। এসে বলছে, "কি হয়েছে?" তখন বলছে যে, "ফোনটা এখান থেকে নিয়ে যাও তো আর তুমি আমার কাছে শোও।" তো বলছে, "কেন? কি হয়েছে? আমি তোর কাছে শোবো কেন?" তখন বলছে, "না আমার খুব ভয় লাগছে। আমি একা, একা শুতে পারব না।" তো তখন ওর মা ওর পাশে শুয়েছে আর বলছে, "ফোনটাকে আগে ওই ঘরে রেখে আসো, বাবার কাছে রেখে আসো। আমি ফোনটার দিকে তাকাতে পারছি না।" তো তখন বলছে, "কেন? কি হয়েছে?" বলে ওর মা এরকম করে ফোনটা পাশে রেখে দিয়েছিল খাটে। তো এরকম রাখা আছে। ওর মা কি করেছে ফোনটা নিয়ে বলছে, "কেন? ফোনে কি হয়েছে?" বলে এরকম, এরকম করে ওর মা ফোনটা দেখছে। দেখে যেই তাকিয়েছে দেখছে ওই হাসিওয়ালা মুখটা ফোনের মধ্যে এখানটায় স্ক্রিনটার মধ্যে ওই হাসিওয়ালা মুখটা। তো ওর মা তো বুঝতে পারেনি। ওর মা তো ফোন অত ঘাঁটে না। ওর মা বুঝবে কি করে? ওর মা বলছে, "কি হয়েছে তোর? ফোনে কিছুই তো হয়নি। কিন্তু ওই হাসি মুখটা এখানটায় রয়েছে।" বুঝেছো তো? তো তখন ওর মেয়ে বলছে কি যে, "দেখি, দেখি, দেখি তুমি কি দেখছো? কি দেখছো?" বলছে, "আমি তো কিছু দেখিনি। এই তো তোর ফোন। এই তো তুই রেখে দিয়েছিলি। তুই বললি যে তোর ভালো লাগছে না ফোন বাবাকে দিয়ে আসতে। তাই আমি দেখছি যে ফোনে কিছু হয়েছে, ভেঙে গেছে বা কিছু হয়েছে নাকি। তাই আমি তো কিছু চালাইনি।" তখন ও দেখছে যে ওইখানে ওই মুখটা। ওই হাসি মাখা মেয়েটার মুখ, বউয়ের একটা মুখ। তো তখন ও বলছে যে মানে ফোনটাকে ও নিয়ে পুরো মার পাশ থেকে এরকম করে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। তো তখন ওটা নেই। তখন আবার এরকম কালো হয়ে গেছে স্ক্রিনটা। তখন ওর মা বলছে, "কি হলো বলতো ব্যাপারটা? আমি তো কিছু বুঝলাম না। আমি তো ফোনটা হাতে নিয়েছিলাম। আমি তো ফোন চালাইনি। বন্ধ ফোনের মধ্যে ছবিটা কি করে উঠে এলো?" বলছে, "ওই ছবিটার জন্যই তো আমি শুতে পারছি না। আমার ভয় লাগছে। আমি জানি না ওই ছবিটা কেন বারবার আসছে। আমি ঘুরিয়ে দিচ্ছি তাও ওই ছবিটা বারবার আসছে।" তো তখন বলছে যে, "তো মহা মুশকিল হলো।" তখন পরের দিনকে ওরা একটা ডাক্তারের কাছে ওকে নিয়ে যায়। ওই যে মানে মেন্টাল মানে মানে কি বলে ওটাকে? সাইকোলজিস্ট। যে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। ওর বাবা খুব শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি বললেন যে, "দেখো এইসব পাগলের মানে পাগল বলছি, এই ওঝা তান্ত্রিক এসব ডেকে না নিয়ে বরঞ্চ একটা ভালো ডাক্তার দেখানো দরকার। আ ওকে কাউন্সেলিং করানো দরকার বা কিছু একটা চলো আগে আমরা ওই ডাক্তারের কাছে যাই। তারপর যদি কিছু না হয় তখন এইসব তান্ত্রিক ওঝা-মোজা ডাকা হবে, এই হবে, সেই হবে।" ওর মা বলছিল বারবার কোনো জ্যোতিষী এসব করছে। তখন ওর বাবা বলছে, "চলো আগে ওই ডাক্তারের কাছে যাই।" তো ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার তখন সব শুনলো। শুনে-টুনে বলছে যে, "আপনারা সত্যি করে এটা কি করে সম্ভব? বন্ধ ফোনের মধ্যে একটা মুখ উঠে আসছে বারবার। তুমি উল্টে মানে সরিয়ে দিচ্ছ, তারপরেও সেই মুখটা বারবার আসছে। নিশ্চয়ই এর পেছনে একটা অন্য কোনো কারণ তোমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে বা কিছু হচ্ছে।" তো তখন বলছে, "দেখুন আমি তো খুব ভয় পাচ্ছি। আমি এগুলো কি করব? আমি একটা চাকরি করি, এ করি। আমি অফিস যেতে পারছি না। আমার পায়ের এরকম অবস্থা।" সব বলেছে মেয়েটা। তখন বলছে যে, "দেখো এটা তো আমার কিছু করার নেই। আমি তোমাকে ঘুমের জন্য ট্রেস হচ্ছে তোমার ব্যথা, বেদনা এইসবের জন্য তোমাকে কিছু ওষুধ দিতে পারি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তো আমি কিছু বলতে পারব না।" তো তখন বলছে যে, "তাহলে আমি কি করব? কার কাছে যাব?" তখন বলছে, "কোন তান্ত্রিক, জ্যোতিষী যারা ঝাড়ফুঁক করে এরকম কারো কাছে যাও। তারা হয়তো তোমাকে সঠিক রাস্তা বলে দিতে পারে।" তখন ওর মা বলছে যে, "ঠিক আছে, ঠিক আছে। আমাদের এক জানাশোনা আত্মীয় আছে। উনি অনেক সময় এইসব ঝাড়ফুঁক মানে জাদু-টোনা এসব করলে পরে কোন মানুষকে উনি ঝেড়ে-টেরে দেয়। উনি ঝেড়ে-টেরে দেয়।" তো তখন বলছে যে, "ঠিক আছে তাহলে ওর কাছেই নিয়ে চলো।" ওর বাবা গেছে সাথে করে নিয়ে মেয়েকে। তখন উনি বলছে, দাঁড়াও বলছি ১ টা সেকেন্ড। চার্জ হ্যাঁ। তো তখন উনি কি করেছে যে নিশ্চয়ই ওকে কিছু করেছে। তাহলে চলো আমরা উনার কাছে যাই। বলে উনার কাছে তার পরের দিন ওকে নিয়ে গেছে। তো তখন ওকে দেখে উনি বলছে যে মানে ওই ছবিটা দেখে ওই ছবিটা মেয়েটা না ওই মেয়েটা তো আর ছবিটা খুঁজে পাচ্ছে না। ওই ছবিটা তো আর আসছেই না। তো তখন বলছে, "ছবিটা তো আমি বার করতে পারব না। তাহলে আমি কি করব এখন?" তখন বলছে কি, "তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি ওই পুকুর পাড়ে যাও। কালকে সকালবেলা এই সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলা তুমি ওই পুকুর পাড়ে যাবে। যে সময় তুমি জলে নেমেছিলে ঠিক সেই সময় তুমি ওই পুকুর পাড়ে গিয়ে তুমি আমি কিছু মন্ত্র-টন্ত্র দিচ্ছি। সেই মন্ত্র বলে তুমি আরো কিছু জিনিসপত্র দেব। তুমি এগুলো পুকুর পাড়ে রেখে আসবে। আর কিচ্ছু করতে হবে না। করে তুমি চলে আসবে।" তো তখন ও মেয়েটা গেছে পুকুর পাড়ে। বাবা-মা গেছে। গিয়ে ও পুকুর পাড়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ওইসব মন্ত্র-টন্ত্র বলে ওইগুলো রেখে এসছে। ঠিক রেখে যখন ফিরে আসছে তখন আ বাবা-মা কিন্তু আগে, আগে যাচ্ছে। ও ওটা রেখে এরকম পেছন ফিরে যাচ্ছে বাবা-মার সাথেই আরকি। সাথেই একদম সাথেই। তখন ওর কানের কাছে এসে মানে কোনো মহিলা মানে চুলটা মানে না এরকম চুলগুলো তো থাকে মানুষ এরকম চুল বাঁধে। তো মনে হচ্ছে যে চুলটা এরকম করে সরিয়ে দিয়ে কেউ যেন বলছে ওর কানে, কানে যে আ "আমাকে তুমি মুক্তি দাও, হ্যাঁ? তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। আমাকে যেভাবেই হোক এখান থেকে মুক্তি দাও। আমি না আর পারছি না। ঐজন্য তোমার পা দুটো ধরেছিলাম যে তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমাকে মারতে চাইনি।" ও পুরো কানের কাছে না মনে হচ্ছে কোনো একটা মহিলা আস্তে, আস্তে ওকে বলছে। ও হাঁটছে কিন্তু, মা-বাবার সাথে হাঁটছে। কিন্তু ও শুনছে ওর সাথে, সাথে কেউ ওকে বলতে যাচ্ছে যে, "আমাকে তুমি এখান থেকে মুক্তি দাও। হ্যাঁ, আমি না এখানে থাকতে পারছি না।" তখন ও কি ও তো ভয় পেয়ে গেছে ব্যাপারটা শুনে। ও তাড়াতাড়ি করে ওর মার হাতটা ধরে বলছে, "মা কেউ একটা আছে। ও মা কেউ একটা আছে।" তখন বলছে যে, "তাহলে কি করব আমরা এখন?" বলে ও তাড়াতাড়ি করে ওকে নিয়ে বাড়িটার কাছেই পুকুরটা। তাড়াতাড়ি করে ওরা বাড়িতে ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পর মানে ঘটনাটা দেখো কিরমভাবে মানুষ কোথা থেকে কোথায় যায়। তখন ও কি করেছে ওর বাবা পাড়ার লোকজনকে ডেকেছে।
ডেকে বলছে যে এই পুকুরটাতে নিশ্চয়ই কিছু এমন আছে যেটাতে এই ঘটনাটা আমার মেয়ের সাথে ঘটেছে। তখন পাড়ার লোক বলছে, "না, এই পুকুরে তো কোনোদিন কোনো কেউ ডুবে মরেনি, কেউ কোনোদিন কিছু হয়নি।" বলছে, "নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নাহলে দেখো আমার মেয়ের পায়ের এই অবস্থা।" এবং তারপর সে মুক্তিও চাইছে আমার মেয়ের কাছে। তো কিছু তো একটা আছেই। তখন ওরা থানায় খবর দেয়। থানা থেকে ওই ফায়ার ব্রিগেডে খবর দেয়। সেখান থেকে ডুবুরি আসে। ডুবুরি এসে একটা বস্তা উদ্ধার করে। ঠিক আছে? একটা ছোট মতন এরকম ছোট না, মানে এরকম সাইজের একটা বড় বস্তা জলের মধ্যে থেকে উদ্ধার করে। কিন্তু ওই পুকুরে কেউ ফুল, বেলপাতা অনেকে ফেলে না? বা প্লাস্টিক, নোংরা কিচ্ছু ফেলতো না। পুকুরটা একদম টলটলে জল। হ্যাঁ? কিন্তু ওই বললাম মেয়েরা খুব একটা স্নান-টান করতো না। আ ওই ছেলেরাই যা স্নান করতো। আর মেয়েরা ওইসব বাসন মাজা, কাচাকুচি এইসব করতে আসতো। তো বলছে যে তখন ওই পুকুর থেকে ওইটাকে উদ্ধার করে। এবং পুলিশই ওটা খোলে, খুলে দেখে একটা মহিলার মৃতদেহ ওটার মধ্যে। কোথাও একটা মার্ডার-টার্ডার করে ওইখানে ফেলে রেখে গেছিল। তো সেটা তো আর ও জানে না। তো ও ওখানে স্নান করতে যাওয়াতেই ওই মহিলাটি ওকে ধরে। তো তখন মানে মুক্তির জন্য। তো পুলিশ এসে ওই ব্যাগটা খোলার পরেই যখন দেখেছে মহিলার মৃতদেহ, সঙ্গে, সঙ্গে মৃতদেহটা তো বার করেছে। পুরো বডিটাই ওরা বার করেছে। বার করতেই দেখছে একটা মহিলা এরকম শুয়ে আছে। তার মানে শরীরে কোথাও কিছু নেই। কিন্তু গলার এখানে একটা মানে মানে গলার টিপে মানে মেরে ফেললে যেরকম দাগ হয় গলায়, ওরকম কালশিটে ফোটার দাগ। কিন্তু সারা শরীরে কোথাও কিছু নেই। কিচ্ছু নেই। জামাকাপড় পরা আছে সুন্দর করে, কিন্তু ওই মহিলাটি মৃত। তো ওইভাবে ওকে বস্তার মধ্যে পুরে দিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে রাত্রিবেলা কোন সময়। কেউ দেখেনি সেটা। তো যাই হোক, এবারে ওই মুখটা দেখে মেয়েটার সঙ্গে, সঙ্গে মনে পড়ে গেছে যে ফোনে তো আমি এই মুখটাই দেখেছিলাম। একটা সুন্দর হাসি মুখ। আমি তো বারবার আমার কাছে চলে আসছিল। মানে যেন মনে হচ্ছিল আমায় কিছু বলতে চায় কিন্তু কিছু বলতে পারছে না। একটা হাসি মুখটার মধ্যে একটা মানে বেশ কাউকে একটা ব্যঙ্গ করলে যেরকম হাসি হয় ঠিক ওরকম একটা হাসি দিয়ে মুখটা দেখছিলাম বারবার। তো তখন বলছে যে, "আমি এই মুখটাই দেখেছি মা, আমি এই মুখটাই দেখেছি ফোনের মধ্যে। ওইজন্য তোমাকে বারবার বলছিলাম এই ফোনটা নিয়ে যাও।" তখন সবাই বলল যে, "তাহলে তোমার কাছেই ওই তান্ত্রিকও ছিল।" তো ও তখন বলল, "তোমার কাছে ও মুক্তি চেয়েছিল। সেইজন্য ও এসছে।" তারপর পুলিশ এসে ওই বডি-ফডি তো সব নিয়ে চলে গেল। আর ওরা তো আর এই ব্যাপারটার মধ্যে নেই। তখন বলল যে, "আমাদের সামনে দিয়েই ওই মেয়েটিকে আবার আ সাদা কাপড় দিয়ে মুড়িয়ে-টুড়িয়ে স্ট্রেচারে করে তুলে নিয়ে চলে গেল। আর সবাইকে বলে দিল অন্তত ১ সপ্তাহ ১৫ দিন এই জলে কেউ নামবেন না।" কারণ ওর যে মানে ছিল তো ১ টা ২ টো দিন ও জলে পড়েছিল হয়তো। কতদিন ছিল কেউ জানে না। ছিল তো সেইজন্য এই পুকুরে এখন কেউ আপাতত ১ সপ্তাহ ১৫ দিন কেউ নামবেন না। বলে মানে বাসন-টাসন মাজবেন কিন্তু স্নান করতে কেউ নামবেন না। বলে চলে গেল। তারপর মেয়েটা বাড়িতে চলে আসে। তারপর আস্তে, আস্তে মেয়েটা সুস্থ হয়। আর কোনদিন ও দেখেওনি, কোনো ভয়ও পায়নি, কোনো কথাও শুনতে পায়নি, কোনো ফোনেও কিছু দেখতে পায়নি। কিন্তু ওই দিনকে ওর সাথে এই জিনিসগুলো হয়েছিল। সেটাই এই মেয়েটা শেয়ার করেছিল গল্পটা। ঠিক আছে? তো চলো এই গল্পটা আজকে তোমাদের সাথে শোনালাম। এটা কিন্তু একটা গ্রামেরই গল্প। আর গ্রামের গল্প অনেক আছে, আমি তোমাদের কাছে শোনাবো। তোমরা যদি শুনতে চাও কমেন্ট বক্সে আমাকে জানিও। আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চাই। এটা হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা। আজকের মতো টাটা। কালকে আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে, তার সাথে একটা সুন্দর গল্প নিয়ে। তো অবশ্যই দুটো ভিডিওই কিন্তু তোমাদের দেখতে হবে। চলো আজকের মতো টাটা।